নবমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাইয়ের সাথে চলে গেছিলাম দত্তপুলিয়া। প্রথমেই আমরা এসেছি মাছ বাজারে। এই মাছ বাজারে কিন্তু আমি প্রায়ই আসি, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ ছিল। আমরা এসেছিলাম প্রায় সকাল 11টার দিকে। এখনো এখানে প্রচন্ড পরিমাণে ভিড় আছে আর প্রচুর রকমের মাছ আছে। তারপর আমাদের এখান থেকে কিছু মাছ কেনা হয়ে গেলে আমরা চলে এসলাম দত্তপুলিয়াতেই একটা মাংসর দোকানে। এখানেও প্রচন্ড পরিমাণে লাইন ছিল। আমরা বেশিরভাগ টাইম এখানেই আসি, কারণ এই দোকানে পোল্ট্রি মেশিনে ছাড়ানো হয় না, হাতেই ছাড়ানো হয়। মেশিনে ছাড়ানো পোল্ট্রিতে যেহেতু চামড়া থাকে, সেই জন্যই খেতে আমার অতটাও ভালো লাগে। আর এইবার দুর্গাপুজোয় যেহেতু আমি সিন্নানিতে ঠাকুর দেখতে আসিনি, তাই বাইরে থেকে প্যান্ডেল দেখতে দেখতে চলে এলাম নলডুগাড়িতে। আর এটা হচ্ছে আমাদের নলডুগাড়ি চরমন্ডল স্কুলের প্যান্ডেল। তারপর চলে এলাম একটা মিষ্টির দোকানে। এখান থেকে দই মিষ্টি আর ছেঁড়া পরোটা নিয়ে চলে এলাম বাড়িতে। মায়ের রান্না করতে যেহেতু অনেকটাই লেট হয়ে যাবে, তাই সকালবেলাটা আমরা সবাই মিলে পরোটা খেয়েই থাকবো। তো এটাই হচ্ছে আমাদের নবমীর বাজার। এখানে আছে চিকেন, মাটন, কাঁকড়া, চিংড়ি, পাবদা, লোটে মাছ, কাতলা মাছ আর মাছের ডিম। তো মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে। আজ কিন্তু সব মাছ রান্না হয়নি। রান্না হয়েছিল চিকেন, মাটন, দই কাতলা আর চিংড়ি মাছের মালাইকারি। আমার বর এখানে খেতে বসে গেছে, আমার সোনা মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে। আর আজ যারা আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই কমেন্ট বক্সে একটা হাই লিখে দিও।